পীঠস্থান পীঠস্থান যেটা পুলিশ বলা হয়, এটা আমাদের ইতিপূর্বে আমরা বহু জায়গায় শুনেছি যে আমাদের কাছে তথ্য প্রমাণও রয়েছে যে আমাদের মধ্য সম্প্রদায়ের মানুষ আমাদের নাম কেটে দিয়ে রোহিঙ্গাদের নাম ঢোকানো হয়েছে। ইতিপূর্বে একবার আমরা সিপিএমের আমলে ভীষণভাবে অত্যাচারিত হয়েছি। উদ্বাস্তু হিসাবে এদেশে এসে বসতি দেওয়ার কথা ছিল, তার সত্ত্বেও আমাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করেছিলেন তৎকালীন সরকার। জ্যোতি বসু মুখ্যমন্ত্রী থাকাকালীন মরিচ ঝাঁপির যে যন্ত্রণা, একটা যেটাকে তুলনা করা হয় নরসংহার, যেটা আমাদের বিরাট তথ্য রয়েছে। তৎকালীন সময়ে ঘরের থেকে টেনে নিয়ে গিয়ে যেভাবে ধর্ষণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল, আমাদের এখন সেই পর্যায়ের থেকে সূক্ষ্মভাবে কাগজ কলমে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিভিন্নভাবে। যেখানে ইতিপূর্বে আমাদের ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারিত করা হয়েছে, এটা মাননীয়ের কাছে এটা আমাদের কাছে বড় ব্যথার জায়গা। এখনও এর আমরা সদুত্তর পাইনি। অতএব আগামী দিনে যদি লড়াই করে বাঁচতে আমরা আমাদের মতো করে লড়াই করে বাঁচতে চাই, তাই আমাদের বর্তমান ষষ্ঠ পুরুষ যিনি আছেন, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের দায়িত্বে যিনি আছেন, যিনি আমাদের তরি এগিয়ে নিয়ে চলেছেন, সেই ঠাকুর মশাই, মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মহাশয়, ওনার নেতৃত্বে আগামী প্রজন্ম অনেকটা আমরা শক্তি পেয়েছি আমাদের ভেতর। সারা ভারতবর্ষের মতুয়াকে একত্রিত করে উনি যেভাবে আমাদেরকে এগোচ্ছেন, চেষ্টা করছেন, আগামীতে এই বিশ্বর দরবারে একটা কথা আছে না রবীন্দ্রনাথের ভাষায়, বলো 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 সবে, মতুয়ারা জগৎ সবাই একদিন এই ঠাকুরের হাত ধরেই শ্রেষ্ঠ আসন লোক। হরিবল 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 হরিবল, আমি জয় হরি।